সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি দুলাল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর আইডিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি আলোচনা করেছিলাম যে শ্রম কী, শ্রমের বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো ভালো করে পড়াশোনা করেছো এবং অনেক উপকৃত হয়েছো। আজ আমি আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকেই। আজকের পাঠের শিরোনাম শ্রমের দক্ষতা বলতে আমরা কি বুঝি। শ্রমের দক্ষতা কি? ইংরেজিতে ইফিসিয়েন্সি অফ লেবার, ইফিসিয়েন্সি অফ লেবার অর্থাৎ শ্রমের দক্ষতা বলতে আমরা কি বুঝি। শিক্ষার্থীবৃন্দ, শ্রমের দক্ষতা বলতে একজন শ্রমিকের কাজ করার ক্ষমতাকেই সাধারণত শ্রমের দক্ষতা বলে। অর্থাৎ একজন শ্রমিক একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের গুণগত মান অক্ষুণ্ণ রেখে যদি অল্প সময়ে অধিক দ্রব্য সামগ্রী উৎপাদন করতে সক্ষম হয়, তাহলে সেই অবস্থাকেই শ্রমের দক্ষতা বলা হয়ে থাকে। অর্থাৎ শ্রমের দক্ষতা বলতে আমরা বুঝতে পারতেছি যে শ্রমিকের কাজ করার ক্ষমতা। একজন শ্রমিক তার কাজ করার ক্ষমতা ব্যবহার করে উৎপাদন সামগ্রী করে থাকে এবং একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে সে উৎপাদন করে তার এই দক্ষতার মাধ্যমেই। অর্থনীতিবিদ গণ মনে করেন যে শ্রমের দক্ষতা বলতে শ্রমিকের সামর্থ্যকেই বোঝানো হয়েছে। শ্রমিকের সামর্থ্যকেই অর্থনীতিবিদেরা শ্রমের দক্ষতা বলে অভিহিত করেছেন। তাহলে শ্রমের দক্ষতা বলতে সাধারণত বোঝায় শ্রমিকের কাজ করার ক্ষমতা অথবা শ্রমিকের সামর্থ্যকে আমরা শ্রমের দক্ষতা বলতে পারি। এখন আমরা আলোচনা করব শ্রমের দক্ষতার সূত্র। শ্রমের দক্ষতার সূত্র। এখানে শ্রমের দক্ষতার সূত্র বা শ্রমের দক্ষতা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। ইফিসিয়েন্সি অফ লেবার সমান সমান কোয়ান্টিটি অফ প্রোডাক্ট বাই WT, ওয়ার্ক টাইম। তাহলে এখানে আমাদের শ্রমের দক্ষতা বলতে বোঝানো হয়েছে কি, শ্রমের দক্ষতা সমান আমরা নির্ণয় করতে পারি EL, ইফিসিয়েন্সি অফ লেবার সমান সমান কোয়ান্টিটি, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করতেছে তাকে আমরা ওয়ার্ক টাইম অর্থাৎ শ্রমের ঘন্টা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই আমরা শ্রমের দক্ষতা নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই সূত্রটি, শ্রমের দক্ষতা নির্ণয়ের সূত্রটি মনে রাখবে, কারণ এটা বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব শ্রমের দক্ষতা নির্ধারণী বিষয়গুলো। শ্রমের দক্ষতার নির্ধারণী বিষয় বা নির্ধারক সমূহ। শ্রমের দক্ষতার নির্ধারক সমূহ শ্রমের দক্ষতার নির্ধারক সমূহ। শ্রমের দক্ষতা কি কি বিষয়ের উপর নির্ভর করে বা নির্ধারণ করা হয়ে থাকে, সেটাই এখন আমি তোমাদের মধ্যে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে শ্রমের দক্ষতা নির্ধারণ করে সাধারণত বিভিন্ন বিষয়ের উপরে। সেই বিষয়গুলো যেমন
1 নম্বর কাজ করার ক্ষমতা। কাজ করার ক্ষমতা। কাজ করার ক্ষমতার উপরে শ্রমিকের বা একজন শ্রমিকের কাজ করার ক্ষমতার উপরেই শ্রমের দক্ষতা নির্ভর করে। 2 নম্বর হচ্ছে কাজ করার ইচ্ছা। কাজ করার ইচ্ছা। কাজ করার ইচ্ছার উপরেও শ্রমের দক্ষতা নির্ভর করে। একজন শ্রমিকের কাজ করার ইচ্ছা যদি থাকে তাহলে সে অল্প সময়ের মধ্যে অধিক কাজ বা উৎপাদন করতে পারবে। তৃতীয়ত সংগঠনের নৈপুণ্য। সংগঠনের নৈপুণ্যের উপরও শ্রমের দক্ষতা নির্ভর করে। সংগঠনের নৈপুণ্য। সংগঠনের নৈপুণ্য। সংগঠন নৈপুণ্যের উপরে শ্রমের দক্ষতা নির্ভর করে। 4 নম্বর হচ্ছে কারখানার অবস্থা। কারখানার অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রমিকের দক্ষতা কারখানার অবস্থার উপরেও নির্ভর করে। অর্থাৎ যে কারখানায় বা যে শিল্প প্রতিষ্ঠানে সে কাজ করবে সেই শিল্প প্রতিষ্ঠানের অবস্থার উপরেও শ্রমের দক্ষতা নির্ভর করবে। 5 নম্বর সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা। শিক্ষার্থীবৃন্দ, শ্রমিকের কাজ করার ক্ষমতা বা কাজ করার যে ক্ষমতা আমরা দক্ষতা সেটা সামাজিক নিরাপত্তার উপরেও নির্ভর করে। 6 নম্বর যন্ত্রপাতির প্রকৃতি। যন্ত্রপাতির প্রকৃতি ও উৎপাদন প্রণালীর উপরেও উৎপাদন প্রণালীর উপরেও নির্ভর করে। অর্থাৎ একজন শ্রমিকের তার শ্রমের দক্ষতা নির্ভর করবে যন্ত্রপাতির প্রকৃতি। একটা শ্রমিক সে কোন অভিজ্ঞতা সম্পূর্ণ নিয়োগপ্রাপ্ত হয়েছে তার সেইভাবেই যন্ত্রপাতি যদি তাকে সরবরাহ করা হয়ে থাকে তাহলে উৎপাদন ভালো হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো শ্রমিকের দক্ষতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। শ্রমিকের দক্ষতা নির্ভর করে সাধারণত এই 6টি বিষয়ের উপরে। 1 নম্বর যেমন কাজ করার ক্ষমতা, 2 নম্বর কাজ করার ইচ্ছা, 3 নম্বর সংগঠনের নৈপুণ্য, 4 নম্বর কারখানার অবস্থা, 5 নম্বর সামাজিক নিরাপত্তা, 6 নম্বর যন্ত্রপাতির প্রকৃতি ও উৎপাদন প্রণালীর উপরেও শ্রমের দক্ষতা নির্ভর করে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব এই যে পয়েন্টগুলো রয়েছে কাজ করার ক্ষমতা আবার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো আমি আলোচনা করব। কাজ করার ক্ষমতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন কাজ করার ক্ষমতা আবারও কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর যেমন কাজ করার ক্ষমতা নির্ভর করে আমাদের শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতা। শিক্ষার্থীবৃন্দ, শ্রমিকের কাজ করার ক্ষমতা নির্ভর করবে তার শারীরিক যোগ্যতার উপরে। যে শ্রমিক সে শক্তির সামর্থ্য যদি থাকে যথেষ্ট, তার শরীর যদি ভালো থাকে এবং শরীর যদি খুবই সবল হয়, সে অল্প সময়ের মধ্যেই অধিক উৎপাদন করতে পারবে। এজন্য শারীরিক যোগ্যতার উপরেও তার শ্রমের দক্ষতা নির্ভর করে। কাজ করার ক্ষমতা আরও কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন বুদ্ধিগত যোগ্যতা। বুদ্ধিগত যোগ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রমিকের কাজ করার ক্ষমতা
বুদ্ধিগত যোগ্যতার উপরেও নির্ভর করে। সে যদি বুদ্ধিসম্পন্ন হয়, সে যদি খুব মেধাবী হয়, তাহলে তার কাজ করার ক্ষমতা অতি অল্প সময়ের মধ্যেই সে অধিক উৎপাদন করতে পারবে। পরেরটি নৈতিক যোগ্যতা। নৈতিক যোগ্যতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন শ্রমিকের নৈতিক যোগ্যতার উপরেও কাজ করার ক্ষমতা নির্ভর করে, শ্রমের দক্ষতা নির্ভর করে। শ্রমিক যদি নৈতিক প্রবণ হয়, তার যদি চরিত্র সৎ হয়, সে নৈতিকতা প্রবণ হয়, অর্থাৎ তার মধ্যে কোনো প্রকার দুর্নীতি, কোনো প্রকার ফাঁকিবাজি থাকবে না, তাহলেই শ্রমিক কাজের প্রতি সে মনোনিবেশ করবে এবং সে শ্রমিকের বা ওই শ্রমিক দক্ষতা অর্জন করতে পারবে। পরেরটি তার জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন শ্রমিকের জীবনযাত্রার মান যদি উন্নত হয়, জীবনযাত্রার মান যদি ভালো হয়, তাহলে অবশ্যই সে তার কাজ করার ক্ষমতা অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারবে। কাজেই জীবনযাত্রার মানের উপরেও কাজ করার ক্ষমতা নির্ভর করে। জাতিগত বৈশিষ্ট্য। জাতিগত বৈশিষ্ট্য, গত বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, শ্রমিকের বা শ্রমের জাতিগত বৈশিষ্ট্যের উপরেও অনেক সময় কাজ করার ক্ষমতা নির্ভর করে। যদি যে জাতি পৃথিবীতে বেশি পরিশ্রম করে, বেশি বুদ্ধিমত্তা প্রসার করার জন্য যথেষ্ট পরিশ্রম করে, তাহলে সে জাতি বেশি কাজ করার ক্ষমতা অর্জন করে এবং তার শ্রমের দক্ষতা বেশি। পরেরটি জলবায়ু। জলবায়ুর উপরেও শ্রমের দক্ষতা নির্ভর করে। আমাদের দেশের যে জলবায়ু রয়েছে, আমাদের দেশের শ্রমিকেরা আমাদের জলবায়ুর উপরেই অনেকটা নির্ভরশীল হয়ে যায় বা অভ্যস্ত হয়ে যায়। এজন্য আমাদের দেশের জলবায়ুর সঙ্গে খাপ খেয়ে যখন বাইরের দেশে যায়, তখন ওই শ্রমিকেরা অনেক সময় এটা খাপ খেয়ে বা মিলিয়ে মিশে থাকতে তাদের কষ্ট হয়। এজন্য জলবায়ুর উপরেও অনেক সময় শ্রমিকের কাজ করার ক্ষমতা নির্ভর করে। এভাবেই কাজ করার ক্ষমতা এই কয়েকটি বিষয়ের উপরেই নির্ভর করে। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে কাজ করার ইচ্ছা। আবার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কাজ করার ইচ্ছা। কাজ করার ইচ্ছা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1 নম্বর, কাজের শর্ত। কাজের শর্ত। কাজের শর্তের উপরেও অনেক সময় শ্রমের দক্ষতা নির্ভর করে। একজন শ্রমিক যদি তার কাজ করার যে তার বিভিন্ন নিয়োগকারীর সঙ্গে যদি শর্তগুলো পূরণ করতে চায় বা নিয়োগকারী তার শর্তগুলো পূরণ করে, বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার শর্তগুলো যদি সম্পূর্ণ পূরণ করে, তাহলে শ্রমিক অবশ্যই কাজ করার দক্ষতা তাড়াতাড়ি অর্জন করতে পারবে। কাজেই কাজ করার শর্তের উপরেও আমাদের শ্রমিকের দক্ষতা নির্ভর করে। পরেরটি হচ্ছে শ্রমের বিশেষায়ন। শ্রমের বিশেষায়ন। শ্রমের বিশেষায়ন অর্থাৎ শ্রমিক দক্ষতা, মেধা এবং যোগ্যতা অনুযায়ী তাকে যদি কাজে নিয়োগ করা হয়, তাহলে যে শ্রমিকের যে কাজে দক্ষতা বেশি তাকে সেইভাবে নিয়োগ করতে হবে, সেই কাজে তাকে করতে দিতে হবে। সে কাজ সে অতি তাড়াতাড়ি সে দক্ষতা সহকারে উৎপাদন কাজ পরিচালনা করবে। যে কাজ করতে
বেশি শিক্ষাগত যোগ্যতা দরকার, সেই কাজের জন্য উচ্চ যোগ্যতা সম্পন্ন শ্রমিক নিয়োগ করতে হবে। তাহলেই অল্প সময়ের মধ্যেই শ্রমিক তার দক্ষতা অর্জন করতে পারবে এবং দক্ষতার ফলে সে অধিক উৎপাদন করতে পারবে। এভাবেই কাজ করার ইচ্ছা এই দুইটি সত্যের উপরে নির্ভর করে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেগুলো রয়েছে 3 নম্বর, যে তোমার সংগঠনের নৈপুণ্য। সংগঠনের নৈপুণ্য, সংগঠনের নৈপুণ্য। সংগঠনের নৈপুণ্যের উপরে শ্রমিকের দক্ষতা নির্ভর করে। দক্ষ শ্রমিক অল্প সময়ের মধ্যেই সংগঠনের নৈপুণ্যের মাধ্যমে সে দক্ষতা অর্জন করতে পারে। অর্থাৎ সংগঠন যদি সঠিকভাবে নিয়োগ করতে পারে এবং শ্রমিকদের দেখাশোনা করতে পারবে, সে সংগঠন শ্রমিকদের পরিচালনার ক্ষেত্রে যদি কোনো প্রকার হস্তক্ষেপ না করে, তাহলে শ্রমিকেরা তার স্বাধীন মতামত, স্বাধীন তার যে মেধা, সেটা কাজে লাগিয়ে উৎপাদন কাজ পরিচালনা করবে এবং অতি অল্প সময়ে সে দক্ষতা অর্জন করতে পারবে। পরেরটি রয়েছে কারখানার অবস্থা। কারখানা অবস্থার উপরেও শ্রমিকের কাজের দক্ষতা নির্ভর করে। যে কাজ করতে গেলে শ্রমিকের যদি অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হয়, অর্থাৎ কারখানার ভিতরে যদি যথেষ্ট পরিমাণের হাওয়া, বাতাস, আলো প্রবেশ না করে, তাহলে ওখানে বিভিন্ন প্রকার জীবাণু থেকে যায় এবং শ্রমিকের বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়। কাজেই কারখানা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন ধরনের আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আলো বাতাসের যথেষ্ট ব্যবস্থা করতে হবে। তাহলে শ্রমিকেরা তাদের সুস্থ সবল এবং শারীরিকভাবেই যে যোগ্যতাগুলো সেগুলো অর্জন করতে পারবে এবং তার উৎপাদন কার্য পরিচালনা করবে। এরপরে আসতেছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার উপরেও শ্রমিকের কাজ করার ক্ষমতা বা দক্ষতা নির্ভর করে। সামাজিক নিরাপত্তা যেটা, শ্রমিকের যদি কাজ করতে করতে কোনো প্রকার সমস্যা হয়, সেখানে তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে হবে। অর্থাৎ শ্রমিক যাতে অযথা তাকে ছাঁটাই না করা হয়, সে যাতে বেকারত্ব স্বাদ গ্রহণ করতে না পারে, তাতে যে আবার পুনরায় বেকার না হয়, এবং বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি সেগুলোর ব্যবহার তাকে শেখাইতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং তাকে কী করতে হবে, বিভিন্ন ধরনের তার দুর্ঘটনাজনিত যে সমস্যা যদি হয়ে থাকে তাকে সেটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলে সামাজিক নিরাপত্তা যদি দেওয়া হয়, তাহলে একজন শ্রমিক সে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করবে এবং অল্প সময়ের মধ্যে অধিক উৎপাদন করা তার পক্ষে সম্ভব হবে। কাজে সামাজিক নিরাপত্তা একটা সুষ্ঠু শ্রমিকের দক্ষতা অর্জনের একটা অন্যতম উল্লেখযোগ্য নির্ণায়ক। পরেরটি হচ্ছে যন্ত্রপাতির ধরন বা উৎপাদন প্রণালী। যন্ত্রপাতির ধরন। ধরন ও উৎপাদন প্রণালী। শ্রমের দক্ষতা যন্ত্রপাতির ধরন এবং উৎপাদন প্রণালীর উপরেই অনেক সময় নির্ভর করে। নতুন নতুন যদি যন্ত্রপাতি কোনো কারখানায় বা উৎপাদন প্রতিষ্ঠানে এখানে প্রতিস্থাপন করা হয়, তাহলে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করার জন্য তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই যন্ত্রপাতির ব্যবহার তাকে ভালো করে শেখাইতে হবে। তাহলেই সে যন্ত্রপাতি সম্পর্কে যদি সে ভালোভাবে বুঝতে পারে, সে যদি ব্যবহার করতে পারে, তাহলে সে অল্প সময়ের মধ্যে দক্ষতা অর্জন করতে পারবে এবং উৎপাদন কাজ পরিচালনা করতে পারবে। এভাবেই শ্রমিকের দক্ষতা এই সত্যগুলোর উপরেই বা এই নির্ণয়গুলোর উপরেই নির্ভর করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকে যে বিষয়টি আমি আলোচনা করলাম আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা এটা বাসায় পড়াশোনা করবে, যাতে করে তোমরা এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন যদি আসে, সৃজনশীল প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন যদি আসে, তোমরা অবশ্যই এগুলো উত্তরগুলো লিখতে পারবে। তাহলে আমি আজ যে বিষয়টি আলোচনা করলাম, পঞ্চম অধ্যায় যে শ্রমের দক্ষতা বলতে আমরা কি বুঝি, শ্রমের দক্ষতা নির্ধারণী বিষয়গুলো কি কি, সেগুলো আমি তোমাদের মাঝে আজকে তুলে ধরলাম। তোমরা বাসায় এগুলো ভালো করে পড়াশোনা করবে, ভালো করে এগুলো নোট করার ব্যবস্থা করবে, যাতে করে তোমাদের ভবিষ্যতে কাজে লাগে এবং শিক্ষা জীবনে তোমাদের একটা পরীক্ষার যে একটা বিষয় আছে সেগুলোতে তোমরা উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।